রস রাগ মার্গ ভক্তি প্রচার বাঞ্ছা। রাগ মার্গের কথা নিজে আস্বাদন করবেন আর ভক্তগণকে আস্বাদন করাবেন। এইটা হচ্ছে আমি বিনা, কতবার শুনেছেন কি বলেন, মদভক্ত বিনোদার্থম করমি বিবিধ ক্রীড়া। একদম এই কথাই ভাঙিয়ে ভাঙিয়ে এখানে বলছেন। রাগ মার্গে ভক্তি করিতে প্রচার, রাগ মার্গ আস্বাদন। যদি আমি চিৎকার করে গেলাম, তোমরা যদি না শোনো তাহলে কি করে হবে? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এইটাই কেবল কৃষ্ণের আবির্ভাবের কারণ। এই রস রাগ মার্গের কথা রসটি কেবল নিজে আস্বাদন করবেন আর ভক্তগণকে আস্বাদন করাবেন। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, শ্রীকৃষ্ণ অবতারের কারণ বলিয়াম, এক্ষণে চৈতন্য অবতারের কারণ বলিতেছেন। কৃষ্ণ অবতার চৈতন্য অবতার একটাই অবতার। আমরা মনে করি দুইজন দুবার অবতার হয়েছেন, না ওইটা হয়নি, এটা এবার ওই প্রতিদিন আলু সিদ্ধ বলতে ভালো লাগে, একটা একটু ভালো করে আলুর দম করবে, প্রতিদিন আলুর দম ভালো লাগে, একদম কড়কড়িয়া করে মচমচে করে আলু ভাজবে, উপরে একটু বিট লবণ আর গোলমরিচ ছিটিয়ে দেবে, আলু খাবে না আবার। ঠিক ওই রকমই ভগবান শ্রীকৃষ্ণের যে কথাটি, যে কাজটি বাকি ছিল, আজ সেই বাসনাটি তিনি আর একটা রূপ ধারণ করে সেটা পূর্ণ করেছেন। এইটাই হচ্ছে বিশেষ। কলিযুগে কোনো অবতারের কথা বলা হয়নি। যে কথা বলেছেন সে এখন সেই কল্কি দেবে আসবেন। এই ভগবান প্রচ্ছন্ন অবতার, এই শ্রীকৃষ্ণের যেটা বাকি ছিল সেটা করছেন। শ্রী চৈতন্য অবতারের কারণ বলিতেছেন। প্রথমে শ্রী চৈতন্য অবতারের গৌণ কারণ বলিতেছেন। গৌণ কারণ কি বললেন? গৌণ কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। যুগধর্ম প্রবর্তন তার নিজস্ব কাম নয়। এইটা হচ্ছে যুগধর্ম প্রবর্তন, ধর্ম সংস্থাপন, অসুর মারণ, এইগুলো হচ্ছে কি মুখ্য না গৌণ? গৌণ। এগুলো হচ্ছে গৌণ কারণ। গৌণ কারণ এখানে কি বলছেন দেখি? অসুর সংহার আদি যেমন পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কার্য নহে, তদ্রূপ যুগধর্ম নাম সংকীর্তনের প্রচারম শ্রীকৃষ্ণ চৈতন্যের কার্য নয়। অনেকবার শুনছি আমরা এগুলো, কিন্তু মনে রাখতে পারছি না। কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণ ভগবান, যেহেতু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণই। যুগধর্ম প্রবর্তনের নিমিত্ত স্বয়ং ভগবানের অবতারের কোনো প্রয়োজন নাই। 2 লিটার দুধের জন্য মালিক সেই 4 তলা থেকে নেমে যাবে, তাদের কোনো প্রয়োজন নাই। অথচ নিয়ে যায়। কখন? যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছেন, যা এসে গেছি, যখন 2 লিটার দুধ নিয়ে যায়, দুধ ভেতরে নিয়ে যায়। কাজের মেয়ে আছে, কাজের লোক আছে অনেক, অথচ তিনি করেন। ঠিক ওই রকমই
ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যুগধর্ম প্রবর্তনের জন্য অবতীর্ণ হন নাই, তার অংশ যুগবতার দ্বারাই এই কার্য নির্বাহ হইতে পারে, এই কথাই বললেন। এটা হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণ কোন কারণে যবে হইল অবতারের মন, যুগধর্ম কাল হইল সে কাল যুগধর্ম কাল হইল সে কালে মিলন। ওই কথাই, যখন অবতীর্ণ হবার জন্য তার মনটা হলো, আর ওই যুগধর্ম কাজটা গৌণ কাজটা মনে পড়ে গেল, বা এসেছি যখন করে যাই, সেই কথাই বলছেন। যুগধর্ম নাম সংকীর্তন প্রচার পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের কার্য না হইলে তিনি নাম প্রচার করিলেন কেন? এই প্রশ্নের উত্তরে বলিতেছেন, যখন শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতীর্ণ হওয়ার সময় উপস্থিত হইল, তখন যুগধর্ম প্রবর্তনের সময় হইয়াছে। সুতরাং যুগধর্ম প্রবর্তনের নিমিত্ত শ্রী বিষ্ণুর অবতীর্ণ হওয়ার সময় হইয়াছে। একদম ঠিক ওই টাইমেই বিষ্ণু স্বতন্ত্রভাবে অবতীর্ণ না হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ভুক্ত হইয়া অবতীর্ণ হইলেন, এবং তার মধ্যে থাকিয়াই যুগধর্ম প্রচার করিলেন। অবতারগণ যত যত অবতারিতে করিল প্রবেশ। যখন যখন স্বয়ংরূপ ভগবান অবতীর্ণ হন, তখন তখন যত যত অবতারগণ সেই স্বয়ংরূপ ভগবানের মধ্যে প্রবেশ করেন। আর যেখানে যে কার্যটি করার দরকার, সেখানে ওই অসুর মারণ লীলাটি ভগবান স্বয়ংরূপ ভগবানের কার্য নয়। ওই ভগবানের মধ্যে যে অংশ আদি কৃষ্ণ আছেন, তারা বহির্গত হইয়া সেই কার্যটি করেন। কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহার। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কৃষ্ণের মধ্যেই বিষ্ণু তার একটি অংশ, তিনি বেরিয়ে বদ্ধজীব বা আসরিক ভাবাপন্ন তত্ত্বহীন ব্যক্তিগণ বুঝতে পারে না, তারা মনে করে কৃষ্ণই করছেন। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ ভগবান, তিনি জন্মগ্রহণ অসুর মথুরায় ওইরকম জন্মগ্রহণ করার দরকার হয় না। ওই রাত্রিবেলা হুটুপাটি করে জল ভেঙে যমুনা পার হয়ে যাওয়ার কোনো দরকার নেই। তারপরে ওই রকম যত রকমের ওষুধের পিটানো মারপিট করার কোনো দরকার নেই। ওটার একটা ডিপার্টমেন্ট আছে, সেটা বিষ্ণু করেন, সেই কথাই বলছেন। এইটা আমরা বুঝে উঠতে পারি না। শ্রীকৃষ্ণ চৈতন্যের বিগ্রহের সাহায্যেই বিষ্ণু এই কার্য নির্বাহ করিয়াছেন। বুঝতে পারছো? করিয়াছেন বলিয়া ইহাকে শ্রীকৃষ্ণ চৈতন্যের কার্য করিয়া মনে হয়, কার্য বলিয়া মনে হয়। ওই ভগবান শ্রীকৃষ্ণই করিতেছেন এইরকম বলে মনে হয়, কিন্তু পূর্ববর্তী পায়াস 12 নম্বর পায়ার এইসব কথা বলা হয়েছে। মর্মানুসারে এইরূপ অর্থই সঙ্গত হইয়া বলিয়া মনে হয়। অথবা যুগধর্ম প্রবর্তন পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের কার্য না হইলেও তার অন্তর্গত উদ্দেশ্য
তার অন্তরঙ্গ উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত তিনি যখন অবতীর্ণ হইলেন, তখন যুগধর্ম প্রবর্তনের সময়ও উপস্থিত হইয়া তাহার অন্তরঙ্গ উদ্দেশ্য মূল কার্য সাধনের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিকভাবে যুগধর্মে প্রবর্তন করিলেন। একই সঙ্গে ছাদে গেছি যখন, বুস করে বর্ষা এসে গেল, কাপড়গুলো ভিজে যাবে, কাপড়গুলো টেনে তুলে যুগধর কি বলে, কাপড় তোলার জন্য ছাদে যায়নি, কিন্তু ওই গেছে যখন, বৃষ্টি এসেছে যখন, কাপড়গুলো ভিজে যাবে যখন, তাহলে তুলি। ঠিক ওই রকমই মনে হচ্ছে যেন আমি করছি, কিন্তু আমার ভিতরে ওই যাদের কাপড়, তাদের কাপড়গুলো ভিজে যাবে। এই রকম জীবের পক্ষে যেমন আমি করি, ওই প্রবৃত্তিটা ওখানে প্রয়োগ হয়। আর ভগবানের মধ্যে ওই কার্যটির জন্য যে বিষ্ণু অবস্থান করেন, স্বয়ংরূপ ভগবান, সেই বিষ্ণু ওখানে মূর্তিমান হয়ে, ওই একই মূর্তি, সেই বৃত্তিমূর্তি ধারণ করে সেই কার্যটি করেন। জগতের বদ্ধ জীব বুঝতে পারে না, মনে করে ওই রকম শ্রীকৃষ্ণই করছেন। এইটাই বিশেষ। সাধনের সঙ্গে সঙ্গে তার অন্তরঙ্গ উদ্দেশ্য মূল কার্য সাধনের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিকভাবে যুগধর্মেরও প্রবর্তন করিলেন। তাই যুগধর্ম প্রবর্তন হইল তার আনুষঙ্গিক কার্য মাত্র, মুখ্য কার্য নয়। মুখ্য কার্যটা কি? চৈতন্য মহাপ্রভু মুখ্য কার্য কি? প্রেম বিতরণ। শ্লোক মহারাজ, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী বুঝ প্রেম। এটা পয়ার। এবার শ্লোক শ্রীমদ্ ভাগবতে উজ্জ্বল নীলমণি অন্যান্য গোস্বামীগণের শ্লোক দিতে হয়। পয়ারটা তো আমার বাবা ঠাকুরদাদা কেউ লিখেছে, কিন্তু সেটি যথেষ্ট আমার ঘরের মধ্যে প্রমাণ। বাইরে কথা বলতে গেলে এই প্রমাণ চলবে না। জানা কথা, রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানৈর্বা সদ্য জনাদ্ভুত মধুরিমা কিদিশ মদিয়ম সৌখাঞ্চস্য মদন ভবত কিদিশ বা বেতিলভান তদ্ভাবাড্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দ। এরকম কত কত প্রমাণ আছে। সেই প্রমাণের দ্বারা সেই জায়গা, সেইটি হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভুর। চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান 47টি শাস্ত্রের উদাহরণের প্রমাণ দিয়েছেন। ওই রকম নাস্তিক বা অন্য সম্প্রদায়ের যারা এসব আলোচনা করে না, তারা জানে না। তাই দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। এখন একটি মজার কথা বলছেন। এই দুটো হেতুর জন্যই, দুটো হেতু মানে ওই মুখ্য এবং গৌণ দুটো হেতু, ওই দুটোকে নিয়েই আর মহাপ্রভু নাম প্রেম আস্বাদন করছেন। কীরকম? শ্রীকৃষ্ণ অবতারে যেমন প্রেমরস নির্যাস আস্বাদন ও রাগমার্গ ভক্তি প্রচার, ভক্তগণকে আস্বাদন করানো, এই দুটি মুখ্য হেতু আছেন।
তদ্রূপ শ্রীচৈতন্য মহাপ্রভু অবতারেরও দুটি হেতু আছে। তাহা বলিতেছেন, প্রেম আস্বাদন একটি এবং নাম সংকীর্তনের আস্বাদন একটি। এই দুইটি চৈতন্য অবতারের মুখ্য হেতু। বাহ! প্রেম আস্বাদন আর নাম সংকীর্তনের আস্বাদন। নাম সংকীর্তনে কি আস্বাদন করেছেন? এই দুটি মুখ্য হেতু। কি বলতে চাইছেন শুনি। দুটি হেতু মানে এই দুটি মুখ্য কারণ। দুটি অবতার হইয়া ভক্তগণ স্বীয় পার্ষদগণের সহিত অবতীর্ণ হইয়া শ্রীকৃষ্ণর রূপে তিনি যেমন স্বীয় ব্রজপরিকরদের সঙ্গে লইয়া অবতীর্ণ হইয়াছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি তাহার নবদ্বীপ পরিকরদের লইয়া অবতীর্ণ হইয়াছেন। নবদ্বীপে যাহারা শ্রীমান মহাপ্রভুর পার্ষদ ছিলেন, তাহারা প্রাকৃত মানুষ নহে, এই জগতের কেউ নাই। তাহারা নিত্যসিদ্ধ গৌর পার্ষদ, সাধন সিদ্ধও নহে। একদম সাধন করে সিদ্ধি লাভ করেছে সেরকম না, সাধন সিদ্ধ কেহ। আচ্ছা, তাহারা নিত্যসিদ্ধ গৌর পরিকর, সাধন সিদ্ধ কেহ কেহ থাকিতে পারেন। আচ্ছা, শিল ঠাকুর মহাশয়ও এই কথা বলিয়াছেন, বলেছেন, ওখানে কৃষ্ণলীলাতেও বলেছেন। কিন্তু তাদের রস আস্বাদন, কার্যের ক্রম, সঙ্গের সেবা ভিন্নতা দেখিয়েছে। দণ্ডকারণ্যের ঋষিগণ গোপীরূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাসে প্রয়োগ করতে পারেনি। ঠিক ওই রকমই আমার চৈতন্য মহাপ্রভু নিত্য পার্ষদ পরিকরগণকে নিয়ে করেছেন, আর সাধন সিদ্ধগণও তার মধ্যে ছিলেন। এখানে কি বলছেন ঠাকুর মহাশয় বলিয়াছেন, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানেন, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ প্রার্থনা করেন। আপনি স্বয়ং প্রেম আস্বাদন করেন ও নাম সংকীর্তন করেন, আস্বাদন করেন। তাহা হইলে প্রেম আস্বাদনের ইচ্ছা একটি এবং নাম সংকীর্তনের আস্বাদন ইচ্ছা একটি। এই দুইটি হল তাহার অবতারণের মুখ্য কারণ। শ্রীচৈতন্য অবতারের মুখ্য কারণ কথনে পরবর্তী পয়ারে বলা হইয়াছে, তিনি সুখ আস্বাদিতে হয় অবতীর্ণ ব্রজলীলায় যে তিনটি বাসনা শ্রীকৃষ্ণের পূর্ণ হয় নাই, সেই তিনটি বাসনার কথা এই পরিকরদের বলা হইবে। সেই তিনটি বাসনা পূরণের ইচ্ছাই শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের মুখ্য কারণ। কিন্তু এই পয়ারে বলা হইতেছে যে নাম প্রেম আস্বাদন ও নাম সংকীর্তন আস্বাদনের মূল কারণ। ইহার সমাধান এই যে, ওখানে বলতেন তিনটি কারণ সে রাধায় প্রণয় মহিমার, এখানে বলছে দুটি কারণ। এখানে সমাধানটা কি বললেন? এর সমাধান এই যে তিনি বাসনা পূরণের ইচ্ছাও নাম প্রেম আস্বাদনের
ইচ্ছারই অন্তর্ভুক্ত হইয়া মুখ্য কারণের সামান্য কথনে নাম প্রেম আস্বাদনের ইচ্ছাকেই মুখ্য কারণ বলা হইয়াছে। আবার একবার পড়ি। কিন্তু এই দুই পয়ার বলা হইতেছে যে প্রেম আস্বাদন ও নাম সংকীর্তন আস্বাদনের মুখ্য কারণ, কিন্তু ইহা আগে বলেছেন এটা তিনটি কারণ, আর এখানে দুটি কারণ বলছেন। এর সমাধানটা কি? ইহা সমাধানের এই যে তিনটি বাসনা পূরণের ইচ্ছাও এই নাম প্রেম আস্বাদনের ইচ্ছারই অন্তর্ভুক্ত। বুঝে গেল না? ওই তিনটি বাসনা, শ্রী রাধার মহিমাটা কেমন, কৃষ্ণের মহিমাটা কি, এবং কৃষ্ণকে সেবা করে রাধারানী কি সুখ পেতেন, ওই তিনটি বাসনা এই নাম প্রেমের আস্বাদনের ইচ্ছার অন্তর্ভুক্ত হইয়া মুখ্য কারণের সামান্য কথনে নাম প্রেম আস্বাদনের ইচ্ছাকেই মুখ্য কারণ বলা হইয়াছে। বাহ! প্রেমের আস্বাদন দুই প্রকার হইতে পারে। যিনি প্রেমের বিষয় অর্থাৎ যাহার প্রতি প্রেম প্রয়োজিত হয় সেই শ্রীকৃষ্ণ কর্তৃক আস্বাদন এক প্রকারের। কার সঙ্গে প্রেম করব? কার সঙ্গে? তার তিনি কেমন? আর যিনি প্রেমের আশ্রয় অর্থাৎ যিনি কৃষ্ণের প্রতি প্রেম করেন সেই রাধিকাদি কর্তৃক আস্বাদন এক প্রকারের। ব্রজলীলাতেই শ্রীকৃষ্ণের বিষয়রূপে প্রেমের আস্বাদন করাইয়াছেন, কিন্তু আশ্রয়রূপে তিনি ব্রজে প্রেম আস্বাদন করিতে পারেন নাই। এই আশ্রয়রূপে বিষয় তো তিনি প্রেম আস্বাদন করবেন কি করে বলেন? টিকাকারগণ বলেছেন বিষয় আশ্রয়ের রসটা পূর্ণরূপে আস্বাদন করতে পারে না, এই জন্য ওখানে পূর্ণ হয়নি। এই আশ্রয়রূপে প্রেমের আস্বাদন বাসনায় তিন রূপে অভিব্যক্ত হইয়া তিনটি বাসনা হইয়াছে। একদম খুলে খুলে বলছেন, এই তিনটি বাসনাই শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারের মুখ্য হেতু বলিয়া পরে বিবৃত হইয়াছে। নাম সংকীর্তনের আস্বাদন বিষয়রূপী ও আশ্রয়রূপী দুই রকমের। শ্রীকৃষ্ণ বিষয়রূপী ব্রজলীলাতেই নামের আস্বাদন করিয়াছেন, কিন্তু আশ্রয়রূপী আস্বাদন করিতে পারেন নাই। নবদ্বীপ লীলায় ভক্তভাব অঙ্গীকার করিয়া ওখানে যেটা পারিনি, এখানে আশ্রয়রূপে তিনি প্রেমের ও নাম সংকীর্তনের আস্বাদন করিয়াছেন। বুঝছে কথায়? একটু ঢোকালে মজা আছে। খুব এত সহজ করে, অত কঠিন জিনিস এত সহজ করে আর অন্য জায়গায় কথা বলবেনি। খুব রান্না করলে খাওয়া যায় না, এত গরম হয়ে যায় না। যারা রান্না করে না তারা থেকে জল ঢেলে দিয়ে অন্নগুলো খাচ্ছে। কত কিছু রান্না করলো, হ্যাঁ, করে লেবু দিয়ে জল ঢেলে খেয়ে উঠে। আশ্চর্য! শুক্তো থেকে আরম্ভ করে ভেজিটেবল চপ থেকে শাক আদি শুক্তো হ্যান ত্যান, কত পনির রস
পুষ্পান্ন পরমান্ন, নান আদি করে, বাপরে, কপালে কি জুড়ল, লেবু চটকানো, লবণ দিয়ে আলু সিদ্ধ অন্ন। ঠিক ওই রকমই ভগবান শ্রীকৃষ্ণ বিষয় যখনই রাধারানী আশ্রয়ের রস আস্বাদন করার একটি বিশেষত্ব আছে। বিষয়ে যখন আশ্রয়ের রস আস্বাদন করতে যাবে তখন অসম্পূর্ণতা এসে উপস্থিত হবে। সেই জন্য বলছেন কৃষ্ণের বাসনা হয়েছিল রাধারানীর আশ্রয় জাতীয় রসের আস্বাদনটা কীরকম, সেই জন্য সেখানে পূর্ণভাবে হয়নি। হ্যাঁ, কৃষ্ণের স্বরূপটা কীরকম, রাধারানীর স্বরূপটা কীরকম, রাধারানী কৃষ্ণের সেবা করে কী সুখ পেতেন সেটা কীরকম, সেটা সম্পূর্ণ বিষয়ের কার্য নয়, আশ্রয়ের কার্য। সেই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ বিষয় সেই আশ্রয়ের কার্যটি পূর্ণরূপে করতে পারেনি। ওই দুইজন মিলিত হয়ে, রাধাকৃষ্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু এসে ওই আশ্রয়ের কার্যটি এখন পূর্ণ করলেন। এই কথাই সেটি ওই তিনটি বাসনা, এই নাম সংকীর্তন এবং প্রেম রস একই সঙ্গে আস্বাদন করেছেন। আর কি বললেন, সেই দ্বারে আচণ্ডালে কৃষ্ণ সংকীর্তন সঞ্চারে নাম প্রেম মাদাগাথি পরাইল সংসারে। আর একটুখানি বলি, অল্প আছে একটুখানি, এই পয়েরটা তাহলে এই পৃষ্ঠা ছিল। সূত্ররূপে শ্রী চৈতন্য অবতারের মুখ্য কারণের উল্লেখ করাম, এখানে আনুষঙ্গিক কারণের উল্লেখ করিতেছেন। ছোট করে বলছেন, মুখ্যরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তভাব অঙ্গীকার করিয়া নাম প্রেমাস্বাদন করিয়াছেন, তাহাতেই সর্বসাধারণের মধ্যে যেমন কি চণ্ডালাদি হীন জাতির মধ্যেও নাম সংকীর্তন প্রচার হইয়াছে। পরম করুণ শ্রীচৈতন্য যেন প্রেম সূত্রের নামের মালা গাঁথিয়াই এইরূপ জগৎবাসী জীব সমূহের গলায় পরাইয়া দিলেন। প্রেম নাম সংকীর্তনের দ্বারাই যদি হরে কৃষ্ণ নাম সংকীর্তন, তখন এমন বসেছ, সেই বর্ষাকালে প্রচণ্ড জল যখন নদীতে আসে না, তখন এই বাঁধগুলো ভেঙে বেরিয়ে যাও। হ্যাঁ, তোমাদের পেট ঘাড় সেরকম মানে এত বন্যা হয়েছে যেন কখন ভেঙে পড়ে যাবে তার ঠিক নাই। এরা সোজা বসম। আচ্ছা, কি সুন্দর করে বলছেন এখানে যে আচণ্ডালে প্রেম দান করলেন, আর মহাপ্রভুর মুখ্য কারণ প্রেম আস্বাদন করা, দুটি একরকম কি করে? চণ্ডালাদি হীন জাতির মধ্যেও সে নাম সংকীর্তন প্রচার করেছেন। পরম করুণ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম সত্যে নামের মালা গেঁথে পরিয়ে দিয়েছেন। এটা কীরকম বলেন, কি বলছেন শুনে, সেই দ্বারে, অর্থাৎ নাম প্রেম আস্বাদনের দ্বারে, নাম প্রেম আস্বাদনের ব্যাপদেশে চণ্ডালকে পর্যন্ত, চণ্ডাল অত্যন্ত হীন জাতি প্রচলিত স্মৃতির ব্যবস্থা অনুসারে ধর্ম কর্ম অনুষ্ঠানে তাহাদের
অধিকার নাই, কিন্তু পরম করুণ শ্রীকৃষ্ণ চৈতন্য তাহাদিগকে পর্যন্ত নাম প্রেম দান করিয়া ভগবৎ ভজনের অধিকার করিয়াছেন। ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত কেহই তার কৃপা হইতে বঞ্চিত হয় নাই। কৃষ্ণ সংকীর্তন, নাম সংকীর্তনের প্রচার, নাম প্রেম মালা, নাম ও প্রেমের মালা সে প্রেম সূত্রে গাঁথিয়া গলায় পরাইয়া দেন। সংসারী পরাইল সংসারী, তার মানে সংসারস্থ জীব সমূহের গলায় পরাইয়া দিলেন এই নাম প্রেম মালা। শ্রীকৃষ্ণ চৈতন্য সকলকেই প্রেম দান করিলেন এবং নাম সংকীর্তনে প্রবৃত্ত করাইলেন। প্রেমের সহিত নাম সংকীর্তন করাইয়া সকলকেই অপ্রাকৃত আনন্দের অধিকার করিলেন। প্রতি যুগে, প্রতি কলিযুগে অবতারও নাম প্রেম নাম প্রচার বটে, কিন্তু তিনি প্রেম প্রচার করিতে পারেন নাই। আচ্ছা, নাম প্রচার করেছেন কিন্তু প্রেম দেননি। অন্যান্য অচিরা শব্দ অনেক কাল পর্যন্ত অন্য, এর আগে চৈতন্য মহাপ্রভু আসেননি তা নয়, এসেছেন, নাম প্রেম নাম প্রচার করেছেন, কিন্তু নামের সঙ্গে যে প্রেমটা আছে, নামের দ্বারাই যে প্রেম, সেটা দেননি। এবার এই করিতে ইহাই কলিযুগের অবতার কার্য হইতে তাহার বৈশিষ্ট্য, এবং তিনি যে যুগ অবতার নহেন, এই প্রেম প্রচার কার্যের দ্বারাই তাহা বোঝা যায়। বোঝা গেল? বুঝতে হয় এই পর্যন্ত। তারপরে কি বলতে চাইছেন আবার আমরা, এই মতো ভক্তভাবে করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি শিখালো করিল প্রচার। কি বলতে চাইছেন সে কথা পরে শুনব। বেশ।